আসসালামু আলাইকুম। আমি ইরফান। তোমরা দেখছো ডেইলি লাইফ উইথ ইরফান। তো আমার চ্যানেলটা আজকের ২ মাস প্রায় ক্রস করতে চলেছে। তো আমার চ্যানেলের এখন 79 সাবস্ক্রাইবার। যখন আমি ফার্স্ট ব্লগ আপলোড দিয়েছিলাম তখন আমার ছিল 21 সাবস্ক্রাইবার। আমি বলেছিলাম তো আজকের 79 সাবস্ক্রাইবার। হঠাৎ আমি সকালবেলা ঘুম থেকে উঠলাম আমার কাল রাতে। যখন আমি কাল যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম তখন আমার 73 সাবস্ক্রাইবার ছিল। সকালবেলা ঘুম থেকে উঠলাম 79 সাবস্ক্রাইবার। তো আমার কিন্তু খুবই ভালো লাগছিলো, কারণ যারা নতুন ক্রিয়েটার তাদের কাছে 79 সাবস্ক্রাইব মানে অনেকটাই বেশি, অনেকটাই বেশি। কারণ আমার যখন ফার্স্ট 50টা সাবস্ক্রাইব পূরণ হয়েছিল তখন ইউটিউব থেকে একটা মেসেজ আসলো সেটা লাইভ করার জন্য। তখন কিন্তু আমার অনেকটাই ভালো লাগছিলো, কারণ যারা নিউ ক্রিয়েটার তাদের কাছে ইউটিউবের একটা মেসেজ মানে মনে করো মনে করো অনেকটাই খুশি, অনেকটাই ভালোই লাগে, অনেক ভালো লাগে। একটা ইউটিউবের কাছ থেকে একটা নোটিফিকেশান মানে অনেকটাই আমাদের মতন নতুন ক্রিয়েটারের কাছে অনেকটাই ভালো লাগে। তো আমার রুমের কন্ডিশান কিন্তু অনেকটাই খারাপ। তোমরা দেখতেই পাচ্ছ, এই আমার রুম, এটা আমার রুম, এখানে আমি রান্না বাড়া করি। তো এখন রান্না হচ্ছে আজকের, একটু বেশি কিছু করিনি, তো রান্না হওয়ার মতো হয়ে গিয়েছে। তো ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেই কথাটা হলো যে আমার ক্যামেরার সামনে এত ভালোভাবে কথা বলার এই 3 নম্বর ভিডিও। তো আমি নিজেই বুঝতে পারছি যে আমি কতটা ইমপ্রুভ করতে পেরেছি ক্যামেরার সামনে কথা বলা। তো যাই হোক, মুম্বাইতে আমি আছি তো 1.5 বছর হয়েছে, 2 বছর হতে যায় প্রায়। আমি আগস্টের লাস্টের দিকে আমি বাড়ি যাব, কারণ একটা সুসংবাদ আছে, তো সেটাও আমি তোমাদেরকে বলবো। এখন মুম্বাইতে আছি, কাজের প্রেশার আছি, সেই জন্য ভালোভাবে ব্লগ আপলোড দিতে পারছি না। যখন বাড়িতে থাকবো তখন তো আমি পুরোই ফ্রি, আমি প্রতিদিনই একটা করে আমি ব্লগ তোমাদেরকে আপলোড দেবো। তো বাড়িতে গিয়ে আমি 1.5 মাস থাকবো, তারপর আবার চলে আসবো। আবার বলছি যে বাড়ি কেন যাব, একটা সুসংবাদ আছে, সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব। তো রুমে আজকে এসে দেখলাম একটা খুবই খারাপই ঘটনা ঘটেছে। সেটা হলো যে আমি রুমে আসলাম, রুমে এসে দেখি এখানে ইঁদুরের মানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে এখানে ইঁদুরের উৎপাত। তো আমি রুমে এসে দেখলাম যে রুমটা যেন কেউ ছিল এখানে। আর এখানে কেউ থাকে না, আমি একাই থাকি, আমার ফ্যামিলি থাকতো এখানে, বাড়িতে গিয়েছে। তো আমি একাই আছি, মানে আমি একাই আছি। তো রুমে তো কেউ থাকে না, তালা মারা থাকে। এসে দেখলাম যে 4টে 5টা ইঁদুর, হয়তো বড় বড় ইঁদুর। আর এখানকার ইঁদুরগুলো একদম বিড়ালের মতন, মানে বড় সড়ো একেবারে। তো যাই হোক, রুমে চা ছিল কম বেশি সব ঘুরিয়ে দিয়েছে, তো সব কিছু ঠিকঠাক করে ভাত বসিয়ে দিয়েছি। তো এখন একটু ফ্রি আছি, তো ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো সেগুলো হলো যে যারা নিউ ক্রিয়েটার, এখনও বলছি ক্যামেরার সামনে আসো, ক্যামেরাটা সোজা ধরে রিলস স্ক্রল না করে ক্যামেরাটা একটু বাঁকা করে ভিডিও করার চেষ্টা করো, দেখো ভালো লাগবে। কারণ আমি ভিডিও করছি তো আমার নিজেকে একটু ইমপ্রুভ মনে হচ্ছে, ইমপ্রুভ করতে পারছি, ক্যামেরার সামনে কথা বলতে পারছি। আর একটা জিনিস, আমি তো এখন তো আমার 79 সাবস্ক্রাইবার। তো আমি সকালবেলা যেখান থেকে আমরা সবাই কাজে যাই, একজন আমাকে এসে বলল যে ভাই তোমার চ্যানেল আছে না ইউটিউব? আমি বলছি হ্যাঁ। কাজ, তুমি কনস্ট্রাকশনের কাজ করো? আমি বলছি হ্যাঁ, কাজ করি আমি। ভাবলাম, তো আমি মনে মনে ভাবলাম যে কিছু জিজ্ঞেস করবো হয়তো, যেটা আমি মনে মনে ভাবলাম সে সেটা জিজ্ঞেস করলো যে ভাই তোমার ভিডিওগুলো সত্যি আমার খুবই ভালোই লাগে। সত্যি কথা বলছি, আমি আজকের সকালের ঘটনা। তো আমি সাবস্ক্রাইব করেছি, তাই আমি ভাবলাম যে থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য। প্রতিদিন আমার ভিডিও কম বেশি আসবে, প্রতিদিন না হলেও 1-2 দিন গ্যাপ পরে আসবে। তো ভালোই লাগছিল। তাহলে দেখো এখন 79 সাবস্ক্রাইবার, তাই একজন এসে আমাকে এইভাবে বলছে, আমার সাথে হ্যান্ডশেক করলো আবার। তো আবার কংগ্রাচুলেশন জানালো যে আগে যাও হয়। তো দেখো, আমি তোমাদেরকে আমার সেকেন্ড ব্লগ আমি তোমাদেরকে বলেছি যে ক্যামেরার সামনে কথা বলো, ক্যামেরার সামনে কথা বলার ভয়টাই তোমরা আগে ক্লিয়ার করো, দেখবে সব কিছু জীবনে অনেক কিছুই মনে হবে। দেখো 4 লোক কী ভাববে এটা তোমরা ভেবো না, 4 লোক কিন্তু কিছু ভাববে না। মানুষ তোমার জন্য ভাবার জন্য কারোর কাছে টাইম নেই। তোমার চিন্তাভাবনা, তোমার লাইফের সব কিছু তোমাদের নিজেকেই করতে হবে, তোমাদের না, তোমার নিজের লাইফ তোমাকেই চালাতে হবে। তো এটা আমার অলরেডি অনেক দিন আগে থেকেই আমার মাথায় চলে এসেছে, কিন্তু প্রথম মাথায় আসেনি যে আমি ইউটিউব খুলে আমি লোকের ভিডিও ডাউনলোড করে আমার প্রোফাইলে যদি আপডেট না করে আজকে যদি ক্যামেরার সামনে এখন যতটা কথা বলতে পারছি, সেটা যদি আমি এখান থেকে 3 বছর আগে আপডেট করতাম, ভাই সত্যি কথা আজকে হয়তো কিছু না হলেও 1K সাবস্ক্রাইব তো আমার হতো। আর অডিয়েন্স তো আমার মেসেজ অন্তত করতো যে
ভাই আমি এখান থেকে দেখছি, ভাই আমি ওখান থেকে দেখছি, কিছু না কিছু আপডেট তো হতো আমার লাইফে। তো সত্যি কথা আমি ভুল করেছি, কিন্তু আমি নতুন শুরু করেছি মানে আমি তোমাদেরকে নিয়েও শুরু করব। আমার প্রতিটা ব্লগে আমি বলবো যে ক্যামেরার সামনে কথা বলো, ক্যামেরার সামনে কথা বলাটা ইমপ্রুভ করো, দেখবি লাইফ চেঞ্জ। আজকের দিনে নেট দুনিয়া কিন্তু অনেকটাই পরিমাণ পাওয়ারফুল। আর ফেসবুক ইউটিউব তো ভাই আমি বলবোই না এটা কতটাই পাওয়ারফুল, যে তোমরা তো কম বেশি অনেকেরই ভিডিও দেখেছো, তাদের কথাবার্তা শুনেছো, তাদের লাইফস্টাইল দেখেছো। দেখো আজকে আমি ইউটিউবে আসার আমার কিন্তু কোনো লাইফস্টাইল চেঞ্জ করার কোনো আশা বা আগ্রহ নেই আমার। আমার কিন্তু ইউটিউব সাকসেস যে আমি পাবো, যে অনেক কিছু আমি নিজের লাইফে চেঞ্জ করবো, এমনটা কিছু নয়। আমি যদি কোনো দিন সাকসেস পাই, কিন্তু আমি সেটা সেটা হলো, দেখো প্রত্যেকটা মানুষের সত্যি কথা যেটা আমি সেটা আমার মন থেকে বলছি, প্রত্যেকটা মানুষের একটা না একটা খোয়াইশ, একটা না একটা স্বপ্ন থাকে, তার ভিতরে আমি একজন। তা আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো আমার স্বপ্ন বা আশা কোনটি, কি কি। সেটা বেশি কিছু নয়, আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন আমার নিজস্ব একটা ঘর, ঘর বলতে বাড়ি, নিজস্ব একটা বাইক, একটা 4 চাকা আর একটা দোকান। আর দোকানটা হলো সেটা, সেই দোকান যে দোকানটা আমি আমার মানে আর কি আমার স্বপ্ন, আমার পুরো স্বপ্ন আমার কি আর কি, পুরোটাই আমার স্বপ্ন যে আমি একটা মোবাইলের দোকান করব, কারণ আমি মোবাইলের কাজ জানি কম বেশি। আর মোবাইলের দোকান ছিল আমাদের, আমার বাবু আছে তাদের দোকান ছিল, সেখানে আমি থাকতাম। তখনও কিন্তু আমার মাথায় আসেনি যে আমি ইউটিউব খুলে আমি ইউটিউবে ব্লগিং করব। তো যাই হোক, অনেক লেট হয়নি এখনও। তো স্বপ্নর দিকে আসি, যেটা আমি বলতে চাচ্ছিলাম। তো একটা দোকান, কারণ আমি মোবাইল সম্পর্কে কম বেশি জানি, মোবাইলের বিজনেস সম্পর্কে কম বেশি জানি। তো এই 4টে আমার স্বপ্ন, এর থেকে বেশি কিছু আমি চাই না, বেশি কিচ্ছু আমি চাই না। আমি যদি সাকসেস পাই কোনো দিন, আমার এই স্বপ্নগুলো আগে পূরণ করব। আর যেটা আমার ইচ্ছা বা আশা, সেটা হলো যে আমি মানুষকে খাওয়াবো, ফ্রিতে না, কিন্তু আমি ফ্রিতে দেবো না, 1 টাকা করে আমি সবার কাছ থেকে নেব। আর প্রতিদিন একবেলা করে আমি সবাইকেই খাওয়াবো, সবাইকে, ছোট বড়, যারা যারা খেতে ইচ্ছুক আমি তাদের কাছ থেকে 1 টাকা করে নেবো। সত্যি কথা, আমি আমি মন থেকেই বলছি, আমি মন থেকেই বলছি। কেন বলছি, কারণ আমি কি বলবো, আমি জাস্ট সত্যি আমি মন থেকেই বলছি। আমি ক্যামেরার সামনে, এটা কিন্তু আমি আমার ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করলাম, কম বেশি যারাই দেখবে তারা ভাববে হয়তো আমি হয়তো মিথ্যা কথা বলছি। না ভাই, সত্যি কথা, আমি মন থেকে বলছি, আমি মিথ্যা কথা বলছি না। যদি কোনোদিন সাকসেস পাই আমি, আমার এই যে কথাগুলো বললাম সেগুলো আমি করব। তো অনেক রাত হয়েছে, 10:30 বাজতে যায়, 10:30 না, সরি, 9:30 বাজতে যায়। তো রান্না প্রায় হওয়ার মতন হয়ে গেছে, তো কালকে আবার কাজে যেতে হবে। তো বেশি কথা আর বাড়াবো না, 8-9 মিনিট হতে যায় আজকের ভিডিওটা। সত্যি কথা, ক্যামেরার সামনে ভালোই লাগছে কথা বলতে তোমাদের, কি বলবো। আর তোমরাও ইমপ্রুভ করো, তোমরাও ইউটিউবে আসো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। তো আবার কাল যদি আমি টাইম পাই, তো কালকে আবার একটা ব্লগ আমি আপলোড দেবো কাজের সাইটে। তো আজকের মতন এখানেই শেষ করলাম, বাই বাই।